আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। আর এখন বাজে সকাল বলতে এখন তাও 10টা মতো বেজে গেল। দেখো প্রতিদিন আস্তে আস্তে তোমাদের সামনে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তবে আজকে আসতে আরও দেরি হয়ে গেল। 10টা 10 বাজে, যখন ঘড়ি দেখলাম তাই বুঝতে পারলাম। তো যাই হোক, ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ হলো, এখন তোমাদের সামনে আসবো, তখন তোমাদের সামনে আসবো, এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। কি বাবা, এই গাছটাতে কত পেয়ারা হয়েছে দেখো, প্রচুর পেয়ারা হয়েছে। আর এই গাছের পেয়ারাটা না হেভি সুন্দর মিষ্টি, জানো তো, মানে খসখসে পেয়ারা উপরটা, কিন্তু মিষ্টি হয় খুব সুন্দর। গাছটাতে সব থেকে বেশি পেয়ারা হয়, কিন্তু পেয়ারাটা ওই গাছের তুলনায় অনেকটাই পানসা, অতটা মিষ্টি হয় না। দেখো বৃষ্টিটা সবে মাত্র ছাড়লো, আর এই যে এইগুলোতে একটু ঘুরে বেড়াচ্ছে। দেখো আমার তো এই সমস্ত ফুল টুল দেখতে আমি আগে গোড়ায় পছন্দ করি। আর কি মশা, ওই যে বর্ষাকালে মশা হয়, বাগানের মধ্যে ঢুকলে মশা। আজকে সারা টেবিল পুরো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি। এরকম এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করবো। কালকে বলেছিলাম যে আজকে কোনো কিছু করবো না, তো ভাবছি না, পেটে তো কিছু দিতে হবে, নয়তো না খেয়েই তো থাকতে হবে, বা বাইরের থেকে কিনে নিয়ে আসতে হবে। বাইরের খাবার খাওয়ার থেকে কিছু একটা বানিয়ে ফেলি। তো ভাবছি যে এই যে একটু চচ্চড়ি করবো নানা রকম সবজি দিয়ে, একটু ডাটা রয়েছে ডাটা দিয়ে, আর হচ্ছে একটু পনির করবো। সেই কাটতে বসে গেছি, ডাটার সাথে যে সমস্ত সবজিগুলো যাবে সেগুলো কাটছি এখন। কালকে ডাটা চচ্চড়িটা করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে, মানে খুবই সুন্দর হয়েছিল। আজকেও ভাবছি সেরকম ভাবে করি, না, কি বলতো, সবজিগুলো শুকিয়ে যাবে, তার থেকে করেই ফেলি। শুধু ভাবছি একটা সংসারে কত জিনিস লাগে না বলো। এই যে চাকুটা দিয়ে আমি কাটছি, চাকুটা ধার দেওয়ার জন্য জিনিস কিনতে লাগবে, মানে প্রতিটা ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে একটার জন্য আর একটা লাগছে। কোনো একটা কিছু করতে যাচ্ছি, ভাবছি যে না, ওইটা লাগবে, আগে ওটা করে নিই, তারপরে এটা করবো, এই হচ্ছে আর কি। তো কোনো কিছু এগোচ্ছে না। যা বাবা, পচে গেছে। কেমন ঘুমিয়ে উঠলাম, তাও কেমন ঘুম পাচ্ছে। এই দেখো আমি কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি। রান্না করতে হচ্ছে পনির, আর এই পনিরের মশলা এখন সবে মাত্র দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। তা বাদেও আরও মশলাপাতি আছে, সেগুলোও দেবো। আমি বলেছিলাম যে আজকে একটা স্পেশাল ডে, তো সেই জন্য আমি কোনো রান্না বান্নাই করবো না। তো সকালবেলা ওই যে তখন বললাম যে পেটে তো কিছু দিতে হবে না, ওই যে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে, আর আমাদের রাত্রেবেলা একটা প্ল্যান রয়েছে, তো সেই বুঝে না ভাবলাম যে থাক, রান্না করেই ফেলি। আর রান্নার মধ্যে করছে হচ্ছে, ঘরে ছিল পনির, সেই পনিরটা রান্না করছি। আর দেখো পনিরটা আজকে একটু অন্যরকম রান্না করছি, সাধারণত যেভাবে রান্না করা হয় সেরকম ভাবে না, আমি আমার মতো করে রান্না করছি পনিরটা। তো দেখি এখন কেমন কি হয় না হয়। দেখো সমস্ত কিছু ছড়ানো ছিটানো, মানে যা যা লেগেছে সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে। আগে এটা করি কারণ হচ্ছে আবার এসেছে কৌশিক, কারণ প্রতিবার অ্যানিভার্সারি, প্রতিবার আমাদের এই দিনটাতে কৌশিক আসে। তো আজকেও এসেছে, এই সবেমাত্র আসলো, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আমি এখনো ভাতটা চাপাইনি, তো ভাবছি পনিরটা হয়ে গেলে তারপরে ভাতটা চাপাবো। ভাত হতে খুব বেশি সময় লাগবে না, চাপিয়ে দেবো। তাহলে কি বলো তো, ওদিকে হচ্ছে অর্পণ এসে হালকা একটু গরম করলেও তো পাবে ভাত, তো সেইভাবেই আর কি। এই দেখো মেন মশলা হচ্ছে এটা আজকে রান্নার।
ভাতটা একটু চাপিয়ে দিই আর ওদিকে হচ্ছে তরকারিটা তো চাপিয়ে দিই। পনিরটা তো হচ্ছে, পনির টনির দিয়ে একটু ফোটাতে দিলাম। দেখো ভাতটা বেশিক্ষণ সময় লাগবে না, তবে আমার এই পনিরের জন্য যেতে হবে একটু ছাদে। চলো হ্যাঁ, ছাদ থেকে ঘুরে আসা যাক। আমি না পনির রান্না করলে নরম করতে পারি না, তবে আজকে মনে হচ্ছে না ঠিকঠাক আছে, নরম আছে। এখন চলে আসলাম ছাদে। ছাদে আসলাম মেনলি আমি ধনেপাতা নিতে। দেখো ছাদে এখন চলে আসলাম আমি ধনেপাতা নিতে। গাছ হতে না হতে দুদিন তোলা হয়ে যাচ্ছে। এই আজকে তুলছি আর যেদিন বসিয়েছি সেদিন তুলেছিলাম। আজকে আমার ধনেপাতা লাগবে, কি করবো, এর থেকে দু একটা নিয়ে যাই। এই তো পাতাটা হচ্ছে, সাইড দিয়ে বেরোচ্ছে পাতা। কোনো বেশি নেবো না, 3টে নেবো না, তো আর গাছ আর খুঁজে পাওয়া যাবে না। এই দেখো 3টে ধনেপাতা আমার তোলা হয়ে গেছে, নিয়ে এখন নিচে যাবো। পেয়েছো? তো এই গাছ দাও নি তো আমার? দিনই নিয়ে এসে লাগিয়েছে সবে। তো ওই হাজরাপুরে অনেক আছে, তুমি নিয়ে যাওনি এর আগের বার? দিদি কোথায়? তাহলে কি সেই সময় ছিল না? চলো বিকালে যাবো গাছ আনতে। কুমড়োর চারা বেরিয়েছে। হে কুমড়া গাছ নিয়ে কি করবো? না কিছু করতে বলছি না, তাই বলছি সেই লাগালাম না, তুমি দেখেছো কি জানি না। আমি তো ইয়ে গাছ নিয়ে গেছিলাম, বন্ধ গাছ দিয়ে। হয়েছে তো গাছ? গাছ তো হয়েছে, এখনো ফল হয়নি? ফল হয়নি। এবছরই একটা ফুল এসেছিল। ও ভগবান, সেটাতে লেবুও ছিল। কিছুদিন পর লেবুটা শুকিয়ে ধরতে হবে। না হয়ে যাবে, আশা আছে সামনের বছর থেকে হবে। পনিরটা হয়ে গেছে, উপর দিয়ে ছড়িয়ে দিলাম এই যে ধনেপাতা। দেখো অনেক তাড়াহুড়ো করে রান্না করলাম, রান্নাটা ঠিকঠাক তোমাদের দেখাতে পারলাম না। এই কিছুক্ষণ আগে আমি কাসুরি মেথি একটু ছড়িয়ে দিয়েছিলাম, আর এখন দিলাম ধনেপাতা ছড়িয়ে। আর এই পনিরের এইটা না মেনলি পরোটা, রুটি এই সমস্ত কিছুর সাথে খুব ভালো যায়। কিন্তু আমার আজকে ইচ্ছা করলো না, আজকে আমি দুপুরবেলা এটাই রান্না করবো, কারণ আমি রুটির সাথে কিংবা পরোটার সাথে রাত্রেবেলা যদি করতে যাই না, এই পনিরটা না অর্পণ খেতে চায় না, অ্যাসিডিটির ভয় পায়, মানে গ্যাস হবে সেই ভয় পায় রাত্রেবেলা। যেহেতু মানে আমাদের শোয়া খাওয়ার ঠিকঠাক নেই, তোমরা তো দেখো বুঝতেই পারো, কারণ সে ভোরবেলা উঠে যেতে হয়। ভোরবেলা দেখো মানুষ সব আরাম করে ঘুমায়, হ্যাঁ, সে জায়গায় আমাদের হচ্ছে এটা হয়ে গেছে, চলো নামিয়ে ফেলি। তো সেই জায়গায় আমাদেরকে কি করতে হয় না, ঘুম থেকে উঠে পড়তে হয়। আর হচ্ছে ওদিকে রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে কি বলতো, 9টার সময় তো মোটামুটি হয়ে গিয়েছে কদিন। কেন গো? কেন? না, মেয়েটা রিসেন্ট মোটা হয়েছে, সে তো তোমার বললো 5 মাস হয়ে গেল, 5-6 মাস হয়ে গেল না? তাড়াতাড়ি হয়ে গেল।
এই হচ্ছে পনিরের তরকারিটা, দেখাতে কেমন লাগছে। এই জামা কাপড়গুলো একটু সরাতে হবে তো। কৌশিক, এরা তো চলে আসলাম এখন এই ঘরে। কৌশিক জামা কাপড় পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তোমরা জানো যে কৌশিক আসলে এই ঘরটাতে কৌশিক সাধারণত থাকে, তো ও সব কিছু একদম কি সুন্দর এ কৌশিক এগুলো একটু সরিয়ে দাও। তো যাই হোক এগুলো সব সরাতে হবে এখন। আর আমি তো পুরো কালকে ক্লিন করেছি, কাল সারা সকালে এই করেছি। এই ঘরটা পুরো একদম মানে চকাচক করে ফেলেছি। তো এটা খোলা দরকার ছিল, এটা আমি খুলতে পারছিলাম না, কৌশিকের দিয়ে খুলিয়ে নিলাম। আর এই হচ্ছে সেই পর্দা যেটা আমি লাগাবো বলে রেডি করেছি। চলো হ্যাঁ এখন হচ্ছে পর্দাটা লাগিয়ে ফেলি। আমি তো নিজে সেলাই করেছি, তাছাড়াও কি হয়ে যাবে নাকি। পর্দাটা না আমার অন্যরকম ভাবে সেলাই করার ইচ্ছে ছিল, কিন্তু আমার হাতের কাছে ছিল না কাঁচি। আমি কেটে ওই যে বিট 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 গুলো আমি বানাতে পারিনি। এটা নিচে একটু সেলাই করতে হবে, কারণ একদম সমান সমান হয়ে গেছে, একদম সমান সমান। এই হচ্ছে সাদা পর্দা। এদিকে না আমার রান্না কিন্তু চলছে, রান্না এখনো কমপ্লিট হয়নি। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে ফেলেছি, তরকারিটা এখনো হয়নি, প্রায় হয়ে এলো। ঘাটাঘুটি করে দিয়ে হয়ে যাবে। এবার পালা হচ্ছে বেড কভার পাতার। আজকের দিনটা আমাদের জীবনে একটা বিশাল স্পেশাল দিন হলেও আজকে কিন্তু সেরকমভাবে আমি কিছুই করে উঠতে পারিনি। দেখলেই তো রান্নাবান্না করলাম, একটা প্ল্যান রয়েছে রাত্রেবেলা, দেখা যাক কতদূর কি হয়। তবে এই ঘরটা একটু সাজানোর ইচ্ছে আছে। তোমাদের অনেকদিন আগেই দেখিয়েছিলাম না যে সাদা পর্দা, সাদা বেড কভার এই সমস্ত কিছু কিনে রেখেছি। এত গরম লাগছে না, সাংঘাতিক গরম লাগছে, কারণ মনে হয় যে ছুটে ছুটে কাজ করছে, এই কারণে হয়তো। এই আজকের দিনটা আসলে অনেক ভালো ভালো স্মৃতি অর্পণ আমার সেই সমস্ত কিছু মনে পড়ে, যেমন সেরকম অনেক খারাপ স্মৃতিও মনে পড়ে। দেখো আমাদের এই দিনটা আমাদের কাছে স্পেশাল হলেও অনেকের কাছে হয়তো স্পেশাল না, তো সেই কারণে চেষ্টা করি নিজেদের মতো কাটানো। সেরকম মানুষজন এখন আর কিছু বলা হয় না, নিজেরা নিজেদের সাথে একটু টাইম স্পেন্ড করি এই আজকের দিনটা। তবে ওই ভাইকে বলা হয়, এখন তো ভাইয়ের বউ আছে, ওকেও বলা হচ্ছে, আর কৌশিকটা। এই হচ্ছে আমাদের জগৎ বলতে পারো, আর অর্পণ আর আমি। সত্যি কথা বলতে কি এবছর সেরকম কিছুই করতে ইচ্ছা করেনি। মনে হলো যা করব সবই তো কেমন যেন অন্যরকম, মানুষ কোনোটাই ভালো চোখে দেখবে না, তার থেকে বাবা নিজেরা নিজেদের মতন সময় কাটায়। তো সেই ভেবে এগিয়েছি। আর এই ঘরটা শুধুমাত্র নিজে হাতে একটু পরিষ্কার করব, তাছাড়া সেরকম কোনো প্ল্যান নেই। যদি হঠাৎ করে কোনো প্ল্যান হয়ে যায় সেটা কিন্তু আলাদা ব্যাপার। হ্যাঁ, এই তো বিকাল প্রায় আরেকটু পরে হতে আসবে, আমার ওদিকে সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে। দেখো কিছু কিছু মানুষের এই আজকের দিনটা আসলে আমার যেমন একটা দিকে খুবই আনন্দ হয়, আর একটা দিকে কষ্টও হয়, যে কিছু মানুষ আমাদেরকে কোনো দিনই সেরকম ভালো চোখে দেখেনি। তো ওই কিছু মানুষের জন্য আমাদের জীবনটা তো নষ্ট করে দিতে পারি না। তবে হ্যাঁ, বেশ কটা বছর কিন্তু এরকমভাবেই কাটিয়ে দিলাম। আর কি করা যাবে, বুঝতে একটু সময় লেগে গেল, আর বোঝাতেও সময় লাগলো। তবে হ্যাঁ, বোঝাতে পারলাম না। তবে
আমরা বুঝে গেলাম, এটাই আর কি, যে ভালোবাসা একতরফা কখনোই হয় না, দুপক্ষের সহযোগিতা না থাকলে ভালোবাসা কোনো সময় এগোয় না। তো বাদ দিয়ে এই সমস্ত কথা, আমার আজকের দিনটা যেন শুভ হয়, তোমরা আশীর্বাদ করো। আমি যা করছি সবটাই অর্পণের জন্য। এই ঘরটা পুরো সুন্দরভাবে একটা ক্লিন ভাইব দেওয়ার জন্য কিন্তু আমি এই ঘরটা সাজাচ্ছি। তবে হ্যাঁ, আমাদের অ্যানিভার্সারি বলে কথা, কিছু তো একটা স্পেশাল হবে। তবে কি হচ্ছে না হচ্ছে দেখতে হলে কিন্তু পরবর্তী ব্লগটা অবশ্যই দেখতে হবে। তাহলে এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো।